নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, কিন্তু আমি 2 দিন ধরে ব্লগ দিচ্ছি না, আমার ভিডিও যাচ্ছে না। 2 দিন ধরে আমি একটু বিজি আছি, অনেকটাই বিজি আছি, যার জন্য মানে ব্লগ ঠিক মতো বানাতে পারছি না, মানে শ্যুট করতে পারছি না, যার জন্য আমার ভিডিও যাচ্ছে না। আর কালকে থেকে প্রপার আবার ভিডিও যাবে। আর আজকে আমি একটা শর্ট ভিডিও ছেড়ে দেবো, শর্ট হোক আর লং হোক, যাই হোক ছোটো একটা ভিডিও ছাড়বো তোমাদের জন্য। আর বলো তোমরা কীরকম আছো? আজকে হলো একাদশী, শুভ একাদশী সবাইকে, একাদশীর শুভেচ্ছা। আর আমি একটুখানি ব্যস্ত ছিলাম, বলতে আমার মেয়ে এসে, ওর জন্য একটুখানি ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওটা দিতে পারিনি। আর জানোই তো, ঘরে মানে কেউ আসলে, মানে বাচ্চারা আসলে, মানে তখন আর অন্য কোনো কাজ হয় না, তখন বাচ্চাদের সাথেই সব কাজ হয়, মানে বাচ্চাদের নিয়ে কী খাওয়াবে, কী ইয়ে করবে, সেইটা নিয়েই ভাগাদারি হয় আর কি। তো চলো দেখতে থাকো, মানে দেখতে থাকো, অল্পই কিছু, মানে একদম ছোটোই একটা শর্ট ভিডিও দেবো আর কি। রান্না বান্না আজকে বেশি কিছু রান্না হয় না, ডাল হয়েছে, পালং শাক হয়েছে, আর বেশি কিছু রান্না হয় নাই। তো ওইটুখানি আমি শ্যুট করেছি। আর কালকে কিছু তরকারি ছিল, ওগুলো গরম করে দিয়েছি, কিন্তু আমি খাবো। মানে আমার আজকে একাদশীটা বড় ডকমক হয়ে গেছে। মানে প্রথমে তো আমার মনে ছিল না, দুধ খেয়ে নিয়েছিলাম সকালে, তারপরে মা বললো যে না আজকে একাদশী, তারপরে আর তো কিছু খাওয়া হয়নি, তারপরে আর কিছু খাইনি, একাদশীটা করছি। আর এই যে ব্যাস, কি আর বলবো, চলছে। ঠান্ডা কিন্তু নেই, জানি না ঠান্ডা পড়ছে, ডিসেম্বর এসে গেছে কিন্তু সেই হিসেবে কোনো ঠান্ডা লাগছেই না। নর্মালি চাদরও নিতে হচ্ছে না, কিন্তু বাইরে গেলে একটু হালকা ঠান্ডা লাগছে, ঘরের ভিতরে কিন্তু বেশি ঠান্ডাটা। আর মেয়েও চলে গেল, মেয়ে চলে গেছে কালকেই, কালকে রাত্রে। ও 4টের সময় ফ্লাইট ছিল, ভোর 4টের সময়, ওর জন্য আমরা 2টোর সময় ওকে ছাড়তে গেছিলাম। ওইখান থেকে এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে হয়ে গেছে আমাদের 3টে, সাড়ে 3টে বেজে গেছে ঘুমোতে ঘুমোতে, একদম ভোর 4টে, ওই 4:45 সময় হয়তো আমরা ঘুমিয়েছি। ওর জন্য মানে অত কিছু ইয়ে করতে পারি নাই। যাই হোক, যাই হয়েছে, কিন্তু সামনে একদম ধামাকাদার ভিডিও আসবে তোমাদের কাছে, কেন কি সামনে আমার এখানে কিছু আছে, যার জন্য বলছি তোমাদের ধামাকাদার ভিডিও দিতে পারবো, চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি, কিন্তু আমি চেষ্টা করব কি ভালো ভালো ভিডিও দিতে সামনে আরও। আর কালকের থেকে তো প্রপারলি ভিডিও আসবেই, কালকের থেকে সব মানে কয় না, বাচ্চা আসলে নিজের ঘরে, মানে কতদিন পর পর আসে বাচ্চাটা, আমার মেয়েটা, ওর জন্য মানে হ্যাঁ, অন্য কিছু সব ভুলেই যাই আর কি, ওর সাথে ঘোরা, ওর সাথে সব কিছু করা। বলে না, মেয়েরা সত্যি ঘরের জান হয়, বাস আর কিছু না। আর আমার মেয়ে তো সত্যি আমার ঘরের জান, কি বলবো। চলে গেছে তো খুব মনটা খারাপ লাগে, ভাল লাগে না, তাই বলছিলাম ওকে চলে আয় এদিকে, ভাল লাগছে না আর। কাছে ধরে থাকাটাই মনে হয় সবচেয়ে বেটার, আসা যাওয়া করতে পারে, যখন মন চায় চলে আসলো, আবার যখন মন চায় চলে গেল। দূরে থাকলে ভালো লাগে না, আসে ফুট করে আবার চলে যায়, কি করব। ও কালকে ঘুমোয় রাত্রেবেলা, আমরা ঘুমোতে ঘুমোতে 3:30 বেজে গেছে, উঠেছি আজকে সকালে দেরি করে, ওর জন্য মানে ভিডিও মানে ঠিকঠাক, তারপরে ঘর ছিল, অগোছানো ছিল ঘর, সব গুছিয়ে গেছে, সব কিছু করে মানে করতে করতে একটু টাইম হয়ে গেছে, তারপরে ভিডিও শ্যুট, মানে রান্নাবান্না সেরকম ছিল না, তো ওর জন্য কিছু করতে পারিনি। তো ওর জন্য আজকে মানে ছোট্ট একটা এখন ভিডিও দেবো। আর কি বলবো, এই এখন জামা কাপড় ধুচ্ছি বসে বসে, কেন কি দিনও এত ছোট হয়ে গেছে না, মানে বিশাল ছোট হয়ে গেছে। এখন বসে বসে জামা কাপড় ধুচ্ছি, মেশিনে জামা কাপড় ধুয়ে রেখে দেবো, কালকে সকালে তাহলে শুকোতে দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে আবার আরও কিছু জামা কাপড় ধুতে হবে, বাবার বেছেটাগুলো এগুলো ধুতে হবে, গেঞ্জি বাবার কিছু আছে ওগুলো দেবো, আমার 2 বিছানা চাদর টাদর ওগুলো ধোবো, মানে একটু চাপ আছে, মানে এই জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে সুন্দর করে মানে এখন করতে হবে। আজকে অর্ধেক ধুয়ে দেবো, আর কালকে বাকি অর্ধেক ধুয়ে দেবো, বাস। আর এখন ঠান্ডার দিনে তো মানে হাতে কাচতে ইচ্ছে করে না,
আমাকে ঠান্ডা বেশি লাগে। তো এর জন্য মেশিনে এখন বসে কিছু জামা ধুয়ে দিলে কালকে মেশিন চালালে বাস হয়ে যাবে, আর তাহলে লাগবে না। আর এখন দরকারও একটুখানি মানে ধুয়ে, আমার এখানে কি সামনে একটা ইয়ে আছে, তো ওর জন্য ধুতে হবে। দোনো বিছানা ধুয়ে দিলে বাস পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, চলো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো, রাখছি, বাই। আর তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও একটুখানি। এই যে আজকে রান্না হয়েছিল পালং শাকের তরকারি, শিম আলু দিয়ে, আর এখানে ডাল হয়েছে, জলপাইয়ের ডাল। আজকে রান্না বান্না সব মানে করার সময় দেখাতে পারিনি, এই সময় দেখিয়ে দিচ্ছি। এই যে জলপাই দিয়ে ডাল হয়েছিল, আর আজকে রান্না অন্য একজন করেছে, তাই আমি কিছু করতে পারিনি। আর এখানে একটা মাছ ভাজা, দুটো মাছ ভাজা করেছে, একটা বাবা আর একটা ছেলে নিয়ে গেছে, বাবাটা রয়ে গেছে। আর এখানে আমরা তরকারি গরম করছি, কালকে তরকারি ছিল একটু শঙ্কর মাছের রান্না করা সেই দিনকে, সেটা গরম করছি, এটা দিয়ে খাবো। ধনেপাতার তরকারি আছে, গরম করে দিলাম। এই যে খাওয়া দাওয়া এখন দুপুরে চলছে। এই যে এখানে আমি এখন খাচ্ছি, এটা হলো কুমড়ো ফুলের বড়া, আর এটা হলো মুলার জালি, আর এটা হলো সিম্বাটা দিয়ে খাচ্ছি।